নমস্কার বন্ধুরা, আমি তনয়। আপনারা দেখছেন ফ্ল্যাশব্যাক টক্স। হিউম্যান ট্রাফিকিং। হোয়াট ইজ হিউম্যান ট্রাফিকিং? হিউম্যান ট্রাফিকিং হচ্ছে মানব পাচার। আমরা বাংলায় সাধারণ ভাষায় যেটা বলছি, হিউম্যান ট্রাফিকিং মানে হচ্ছে মানব পাচার। এই মানব পাচার প্রচুর কারণের জন্য হয়। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে কোনো হোটেল রেস্টুরেন্টকে মানে জন মজুর খাটানোর জন্যে, মেয়েদের সেক্স ওয়ার্কে ঢুকিয়ে দেওয়ার জন্যে, বা বুড়ো বুড়ি মেয়েদেরকে ছেলে মেয়েদের থেকে অর্গ্যান পাচারের জন্যে, প্রচুর ধরনের কাজের জন্যই কিন্তু হিউম্যান ট্রাফিকিং হয়। এটা একটা ছোটোখাটো র্যাকেট না, এটা একটা বহু অনেক অনেক বড় র্যাকেট। অল ওভার ইন্ডিয়া, অল ওভার দেশ জুড়ে চলছে। বিদেশেও প্রচুর ছেলে মেয়েদেরকে পাচার করে দেওয়া হয় বিভিন্ন কাজের জন্য, রেফিউজি বানিয়ে পাচার করে দেওয়া হয়। বিভিন্ন সেক্টরে কাজ, সেক্স, এই সমস্ত কিছুর জন্যই কিন্তু হয়। হিউম্যান ট্রাফিকিং ইন্ডিয়াতে সব থেকে বেশি হয় 7 থেকে 10 বছরের বাচ্চাদের। কারণ বাচ্চাদের হিউম্যান ট্রাফিকিং হওয়ার কারণটা, বাচ্চারা তাদের নিজেদের রাইটস জানে না। তারা মুখ ফুটে দুটো কথা বলতে পারবে না, গলায় আওয়াজ উঁচু আওয়াজ তুলে কথা বলতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না। এই সমস্ত কারণের জন্য কিন্তু বাচ্চাদের সংখ্যাটা বেশি। এবং এই একটা রিসার্চ রিপোর্টে এমন জানা গেছে, 2009 সালের রিপোর্টে জানা গেছে যে বাচ্চাদের, যত ছোট বাচ্চা তার মার্কেটে, এই অশ্লীল মার্কেটে তার দাম তত বেশি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, যত ছোট বাচ্চা তার দাম সব থেকে বেশি, তত বেশি। 7 থেকে 10 বছরের বাচ্চাদের তো হয়ই ঠিকই, এর মধ্যেও কিন্তু এই ছোট ছোট বাচ্চাদেরকেও কিন্তু রেড লাইট এরিয়ার মধ্যেও ঢুকিয়ে দেওয়া হয়। এবারে আসি মেয়েদের কথায়। মেয়েদের কিন্তু 90% মেয়েরাই কিন্তু তাদেরকে ঢোকানো হয় সেক্স ওয়ার্কারের লাইনে। ইন্ডিয়ার মধ্যে সবথেকে বেশি এই জায়গাগুলো হচ্ছে যেখান থেকে এই হিউম্যান ট্রাফিকিংয়ের রিসোর্সেস আসছে এখনকার দিনে দাঁড়িয়ে, কিংবা আগেও ছিল। সেইটা হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, এই সমস্ত যে স্টেটগুলো। এই বাংলার, এবার আমি বাংলায় আসি কারণ আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে বেশি হচ্ছে ক্যানিং, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, ডুয়ার্স, এই সমস্ত থেকে কিন্তু হিউম্যান ট্রাফিকিংয়ের সংখ্যা প্রচুর বেশি। 2012 সালে যখন আয়লা এসেছিল আমাদের পশ্চিমবঙ্গে, তখন দেখা গেছে যে সব থেকে বেশি ওই 2012 সালে এই পশ্চিমবাংলা থেকে হিউম্যান ট্রাফিকিং হয়েছে। এবং শুধুমাত্র বাচ্চাদেরই হয়েছে, মানে 99% বাচ্চাদের সাথেই হয়েছে। কারণ তখন বাচ্চারা, প্রচুর লোক মানুষদের ক্ষতি হয়েছে, সেই টাইমে প্রচুর মানুষ ঘর ছাড়া হয়েছে। এবং সেই সুযোগটা এই সমস্ত লোকেরা কাজে লাগিয়েছে যারা এই হিউম্যান ট্রাফিকিং কাজের সাথে যুক্ত। শিয়ালদা এবং হাওড়া, এই দুটো হচ্ছে কলকাতার সব থেকে, পশ্চিমবাংলার সব থেকে বড় স্টেশন। এবং এই দুটো স্টেশন থেকে প্রচুর বেশি পরিমাণে হিউম্যান ট্রাফিকিং কিন্তু ওই 2012 সালে আয়লার টাইমে হয়েছে, প্রচুর পরিমাণে হয়েছে। কিভাবে লোভ দেখিয়ে হয়েছে, যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সাথেই তো হয়েছে বেশি। সেই জিনিসটা কিভাবে হয়েছে, কেউ মা বাবাকে খুঁজে পাচ্ছে না, কেউ বাড়ির লোক হারিয়ে ফেলেছে, কেউ ঘর বাড়ি ছাড়া হয়ে এসছে, আলাদা আলাদা বিচ্ছিন্ন হয়ে গেছে পরিবারের থেকে। এই সমস্তভাবেই কিন্তু তাদেরকে বিভিন্ন জিনিসের লোভ দেখিয়ে কাজ দেবো, বা টাকা পয়সা দেবো, বা খেতে দেবো দিয়ে কিন্তু তাদের সাথেই তাদেরকে ভিকটিম বানানো হয়েছে হিউম্যান ট্রাফিকিংয়ে। আপনারা সবাই একটা নামের সাথে খুবই পরিচিত, যারা বাংলায় আছেন কিংবা কলকাতায় আছেন, সোনাগাছি। সোনাগাছি হচ্ছে, আর যারা জানেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি, সোনাগাছি হচ্ছে কলকাতার বা পশ্চিমবাংলার কিংবা ইন্ডিয়ার সব থেকে বড় রেড লাইট এরিয়া এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেড লাইট এরিয়া। রেড লাইট এরিয়া মানে আপনাদের আর বোঝাতে হবে না, আপনার সমস্ত দর্শকেরাই এই কথাটার সাথে খুবই ওয়াকিবল। তো এই জন্য আমি আর এই কথাটার মানে বোঝাচ্ছি না। একটা রিপোর্টে দেখা গেছে 2013 সালের 65,000 ওয়ার্কার এই শুধুমাত্র কলকাতার সোনাগাছি রেড লাইট এরিয়াতে আছে। এবং ওই থিসিসেই এমন একটা রিসার্চে জানা রইল যে এরা একটা টাইমে এইখানকার মহিলারা 10, 20, 30 টাকার জন্যে নিজেদের শরীর বিক্রি করেছে, কিংবা বাই ফোর্স অর বাই হুক অর বাই কুক। 90% মেয়েরাই কিন্তু এই লাইনে বাই ফোর্স এসছে। পরে এটা কিন্তু তাদের কাছে পেশা দাঁড়িয়ে গেছে অবশ্যই, কিন্তু তারার কিন্তু এই লাইনে আসাটা 90% মেয়েদের কিন্তু বাই ফোর্স। কেউ স্বেচ্ছাচারিতা এসছে কিন্তু খুবই কম, হয়তো সেটা 10%। 90% কিন্তু এসছে আপনাদের বাই ফোর্স। ইন্ডিয়াতে এটা প্রচুর একটা বড় র্যাকেট, এবং ইন্ডিয়া থেকেই কিন্তু অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি হিউম্যান ট্রাফিকিং কিন্তু ইন্ডিয়াতে হয়।
এবং ইন্ডিয়া কিন্তু একটা খুবই বড় কান্ট্রি, যেখান থেকে এই হিউম্যান ট্রাফিকিংয়ের রিসোর্সেস অল ওভার ওয়ার্ল্ডে যাচ্ছে এখনও স্টিল নাও। বাংলায় একজন অ্যাক্টিভিস্ট আছেন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যেনার নাম হচ্ছে মিস পল্লবী ঘোষ। তিনি কিন্তু অনেক আগে থেকেই এই বিভিন্ন এনজিও, পুলিশ এসবের সাথে যুক্ত, রেস্কিউয়ার হিসেবে আমরা বলতে পারি এই ভিকটিমদের, যারা হিউম্যান ট্রাফিকিংয়ের শিকার হয়েছে। এদের কিন্তু ইনি খুব কাছ থেকেই কিন্তু এই জিনিসগুলো হ্যান্ডেলিং করছে, এখনও করছে এবং আগেও করছিল। তো আমরা একটা সবাই আমরা একটা রেসপেক্ট জানাচ্ছি, সবাই আপনাদেরকেও রিকোয়েস্ট করি তাকে একবার রেসপেক্ট জানানোর জন্য। একটা কথা ইনি বলেছেন যে ড্রাগস, হিরোইন কিংবা অন্যান্য যাবতীয় যা নেশাপাতি আছে যেগুলো ইল্লিগাল ইন্ডিয়াতে, সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু একবার বিক্রি হয়। ড্রাগস, হিরোইন এই যা আছে এগুলো সমস্ত একবার বিক্রি হয়, কিন্তু মানব দেহ, মানুষ এমন জিনিস, মানব বারবার বিক্রি হয়। মানুষকে বারবার বিক্রি করা হয়, একবার এখান থেকে ওখান, ওই হাত থেকে সেই হাত, সেই হাত থেকে সেই হাত, এইভাবে মানুষকে বারবার টাকার বিনিময়ে কিন্তু বিক্রি করা হয়। আর এই সমস্ত কিছু কিন্তু এই হিউম্যান ট্রাফিকিং এই র্যাকেটটাই চালাচ্ছে।